আল্লাহ নবী বলেছেন, শহীদের রক্ত আর জ্ঞানীর কলমের কালি কিয়ামতের দিন ওজন দেওয়া হবে। দেখা যাবে শহীদের রক্তের তুলনায় জ্ঞানীর কলমের কালির ওজন আল্লাহর দরবারে বেশি হয়ে যাবে। জ্ঞান চর্চা, জেনারেল লিটারেসি, সাধারণ অক্ষর জ্ঞান, জ্ঞানের প্রতি ইসলাম সবচেয়ে বেশি মানুষকে উৎসাহিত করেছে। ইসলাম বলেছে, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, চীনের মতো দূরতম দেশে গিয়েও যদি জ্ঞান অর্জন করতে হয়, তাহলে সেখানে গিয়েও হলেও জ্ঞান অর্জন করো। ইসলাম জ্ঞানীদের প্রতি, জ্ঞানের প্রতি, জ্ঞান চর্চার প্রতি সবচাইতে বেশি কথা বলেছে। ইসলামের প্রথম আল্লাহ নবীর কাছে যে ওহীটা এলো, সে ওহীটা কি ছিল? ওইটা কি নামাজ, রোজা, হজ, যাকাত? জিজ্ঞেস করি ওহীটা কি ছিল? ওহী ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, শিক্ষা গ্রহণ করো। সুতরাং শিক্ষার প্রতি, জ্ঞানীদের প্রতি, বিজ্ঞানীদের প্রতি ইসলাম আকর্ষণ সৃষ্টি করেছে, ফজিলত বর্ণনা করেছে। কাজে আমার তো নিরপেক্ষ হওয়ার দরকার নাই। নিরপেক্ষ হওয়া দরকার ছিল পাদ্রীদের জুলুম থেকে, খ্রিস্টানদের অত্যাচার থেকে বাঁচার জন্য। ওদের জন্য ধর্ম নিরপেক্ষতার দরকার ছিল। ইসলামে কোন ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন আছে? জোরে বলেন, আছে? নাই। আর যদি বলেন যে ধর্ম নিরপেক্ষতা